দেশের ১৪ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। অঞ্চলভেদে গরমের তীব্রতায় ভিন্নতা থাকলেও আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড বলছে উত্তরবঙ্গই দেশের সবচেয়ে উষ্ণ অঞ্চল। বাংলাদেশের তাপমাত্রার রেকর্ড বিশ্লেষণে দেখা যায় রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, বগুড়া ও ঈশ্বরদী অঞ্চলে ঘুরে ফিরে সর্বোচ্চ তাপমাত্রাই রেকর্ড হয়েছে। এর মধ্যে রাজশাহীকে দেশের উষ্ণতম অঞ্চল হিসাবে ধরা হয়, তবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গাও বারবার তালিকায় উঠে এসেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ৪৮টি আবহাওয়া স্টেশন রয়েছে। ১৯৪৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণে দেখা যায় দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে, যা ছিল ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। এটি এখনও দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রয়ে গেছে। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ১৯৮০ সালের এপ্রিলে রাজশাহীতেই ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা ১৯৮৯ সালের এপ্রিলে বগুড়ায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই তাপমাত্রা ১৯৭০ সালের মে মাসে ঈশ্বরদীতেও পাওয়া গিয়েছিল। ১৯৫৮ সালের মে মাসে বগুড়ায় ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ১৯৬৩ সালে যশোরে, ১৯৮৫ সালে রাজশাহীতে এবং সর্বশেষ ২০২৪ সালে যশোরে রেকর্ড করা হয়েছে। এছাড়া ২০২৪ সালের এপ্রিলে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। একই তাপমাত্রা ১৯৮৯ সালের মে মাসে রাজশাহীতেও রেকর্ড হয়েছিল। তবে দেশের সব এলাকায় পর্যাপ্ত আবহাওয়া স্টেশন না থাকায় প্রকৃত সর্বোচ্চ তাপমাত্রা কোথাও আরও বেশি ছিল কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি। বিশেষ করে যেসব এলাকায় গাছপালা কম, শিল্প কলকারখানা বেশি, ইটভাটা ও ডিজেল চালিত যানবাহন বেশি এবং জনবসতি ঘন এলাকা, সেসব এলাকার তাপমাত্রা আরও বেশি হতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রা মানেই যে সবচেয়ে বেশি গরম অনুভূত হবে, বিষয়টি কিন্তু এমন নয়। গরমের অনুভূতি নির্ভর করে বাতাসের গতি ও জলীয় বাষ্পের উপর। বাতাস চলাচল থাকলে এবং জলীয় বাষ্প কম হলে তাপমাত্রা বেশি হলেও গরম কম লাগে। অন্যদিকে তাপমাত্রা কম হলেও বাতাস না থাকলে এবং আর্দ্রতা বেশি হলে গরম বেশি অনুভূত হয়। ২০২৪ সালে টানা ৩৫ দিন তাপপ্রবাহ চললেও চুয়াডাঙ্গা বা রাজশাহীতে গরমের অনুভূতি তুলনামূলক কম ছিল, কারণ সেখানে বাতাস চলাচল ছিল এবং আর্দ্রতা কম ছিল। বিপরীতে উপকূলীয় অঞ্চল যেমন পটুয়াখালী, বরিশাল, বরগুনা ও কক্সবাজারে তাপমাত্রা কম হলেও জলীয় বাষ্প বেশি থাকায় গরম বেশি অনুভূত হয়েছিল। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে কোনো এলাকায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে তীব্র তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি হলে মাঝারি এবং ৩৬ থেকে ৩৮ ডিগ্রি হলে মৃদু তাপপ্রবাহ বলা হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে কোনো অঞ্চলে গড় তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধি পেয়ে টানা ৫ দিন স্থায়ী হলে সেটাকে তাপপ্রবাহ বলা হয়।